أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم مصطفیٰ کی میرا ماجر ہوتا او خاک باک آتی سے میں کھا کر ہوتا الحمدللہ رب العالمین سید الایام دیگر علماء اکرام فضلاء اعظام মুরব্বিয়ান ইকরাম মুসল্লিবৃন্দ দীর্ঘ 25 দিন পরে আমাদের আজকে আবার দেখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শারীরিক মানসিক সুস্থতা দান করে মসজিদে জুমার নামাজ আদায় লক্ষ্যে আসার বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে দিল থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসটি অতিবাহিত করছি, নাম কি এই মাসের? আরবি মাসের নাম কি? রজব মাস। আর জি হ্যাঁ, শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ। আর কয়েকদিন পরে আমাদের রমাদান মুবারক মাস শুরু হবে ইনশাআল্লাহ। যাই হোক, সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা হবে নবীজির মেরাজ যে হয়েছে এই সম্পর্কে আলোচনা হবে। বি মাশিয়াতিল্লাহ ওয়া বি ফাদলিল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে কয়বার? 4 বার হয়েছে। বক্ষ বিতরণ কয়বার হয়েছে? একটু আওয়াজ দিয়ে বলুন, কয়বার হয়েছে? 4 বার হয়েছে। সম্মানিত হাজিরিন, প্রথমবার ওপেন হার্ট সার্জারি হয় আমার নবীজির বয়স যখন 2 বছর বয়সে যখন উপনীত হন আমার নবীজি, তখন প্রথমবার ওপেন হার্ট সার্জারি হয়েছে, সিনা চাক হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার আমার নবীজির বয়স যখন 6 বছর বয়সে যখন উপনীত হয় তখন আমার নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছে। 3 নম্বর আমার নবীজির বয়স যখন 10 বছর বয়সে যখন উপনীত হয় তখন আমার নবীজির সিনা চাক হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। চতুর্থবার আমার নবীজির বয়স যখন 51 বছর 9 মাস বয়সে যখন উপনীত হয় তখন আমার নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, 30 নম্বর পারা সূরা আলাম নাশরাহ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতেই বলে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক। আল্লাহু আকবার। আমার নবীজি ওপেন হার্ট সার্জারি হয়েছে কয়বার?
4 বার আমার নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছে, বক্ষ বিদারণ হয়েছে। আমার নবীজির প্রথমবার হয়েছে আমার নবীজির বয়স যখন 2 বছর বয়সে উপনীত হয় তখন ওপেন হার্ট সার্জারি হয়েছে। দ্বিতীয়বার আমার নবীজির 6 বছর বয়সে যখন উপনীত হয় তখন আমার নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছে। এরপরে তৃতীয়বার আমার নবীজির বয়স যখন 10 বছর বয়সে উপনীত হয় তখন আমার নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছে। চতুর্থবার যখন আমার নবীজির মেরাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আমার নবীজির বয়স যখন 51 বছর 9 মাস বয়সে যখন উপনীত হয়, রজব মাসের 26 রজনীতে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রজনীতে ওপেন হার্ট সার্জারি হয়। আর জমজমের পানি দ্বারা আমার নবীজির ওপেন হার্ট সার্জারি করেছে, বক্ষ বিতরণ করেছেন। সুবহানাল্লাহ। এই বক্ষ যে বিতরণ করলেন, ওপেন হার্ট সার্জারি যে করলেন, এর উদ্দেশ্য কি ছিল? এর হাকিকত কি, মাজাজ কি? মুফাসসিরিন ইকরামরা সূরা আলাম নাশরাহের ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে বলা হয়েছে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির যে ওপেন হার্ট সার্জারি করেছেন, 1 নম্বর উদ্দেশ্য হলো আমার নবীজির মধ্যে হিকমত দিবেন, ইলম দিবেন, প্রজ্ঞা দিবেন, এবং আমার নবীজি যে আল্লাহর সঙ্গে দিদার করবেন, সাক্ষাৎ করবেন, যে একটা পাওয়ার লাগে, শক্তি লাগে, এই শক্তি আমার নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, মেরাজে যাওয়ার পূর্বে আমার নবীজি কোথায় ছিলেন জানার দরকার আছে না নাই? মেরাজে যাওয়ার পূর্বে আমার নবীজি কোথায় ছিলেন, এই বিষয়ে মুফাসসিরিন ইকরামরা বা হাদিসের মধ্যে 3টি রিওয়ায়াত এসেছে। বলি আল্লাহু আকবার। মেরাজে যাওয়ার পূর্বে আমার নবীজি কোথায় ছিলেন এ বিষয়ে 3টি রিওয়ায়াত আছে। বুখারী শরীফের মধ্যে পাবেন, মুসলিম শরীফের মধ্যে পাবেন, আবার মিশকাতুল মাসাবির মধ্যেও আপনারা পাবেন। প্রথম রিওয়ায়াত হচ্ছে আমার নবীজি উম্মে হানির ঘরে ছিলেন। দ্বিতীয় রিওয়ায়াত হলো আমার নবীজি আবু তালেবের উপত্যকায় ছিলেন। 3 নম্বর রিওয়ায়াত হলো আমার নবীজি হাতিমে কাবায় ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি মেরাজের রাতে কোথায় ছিলেন এই বিষয়ে রিওয়ায়াত আছে কয়টি? 3টি রিওয়ায়াত। 1 নম্বর রিওয়ায়াত হচ্ছে উম্মে হানির ঘরে ছিলেন। দ্বিতীয় নম্বর রিওয়ায়াত হচ্ছে আবু তালেবের উপত্যকায় ছিলেন। তৃতীয় রিওয়ায়াত হচ্ছে হাতিমে কাবায় ছিলেন। বলে আল্লাহু আকবার। তাহলে এর সমাধান কি হবে? আমার নবী কোথায় ছিলেন? 3টি রিওয়ায়াত এসেছে। মুহাদ্দিসিন ইকরামরা 3টি রিওয়ায়াত করেছেন। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারীমের পরে যে কিতাব ইসলাম সহিহ ওয়াল বুখারী, এই বুখারীর ব্যাখ্যাকার বদরুদ্দিন আইনী রাহিমাহুল্লাহ তিনি বুখারী শরীফের শরার মধ্যে তিনি ব্যাখ্যা নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে যে 3টি বিষয় মুহাদ্দিসিন ইকরামরা রিওয়ায়াত করেছেন, এই 3টি বিষয়কে বুখারী শরার মধ্যে কোট করেছেন আর বলেছেন যে আমার নবীজি মেরাজে যাওয়ার পূর্বে প্রথম কিছু সময় আবু তালেবের উপত্যকায় ছিলেন। দ্বিতীয় কিছু সময় আমার নবীজি হাতিমে কাবায় অবস্থান করেছেন। আর শেষ সময় আমার নবীজি উম্মে হানির ঘরে শয়ন অবস্থায় ছিলেন। আল্লাহু আকবার। তাহলে 3টি রিওয়ায়াতে কি সঠিক? 3টি রিওয়ায়াতই মাশহুর, প্রসিদ্ধ। আমার ভাইরা, মেরাজ যাওয়ার রাতে আমার নবীজির সঙ্গে কে কে ছিলেন জানার দরকার আছে না নাই? আমার নবীজি যে মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পূর্বে আমার নবীর সঙ্গে কোন কোন সাহাবী ছিলেন? আমার ভাইরা, ইতিহাসের মধ্যে এসেছে আমার নবীজি মেরাজে যাওয়ার পূর্বে আমার নবীজির সঙ্গে ছিলেন আমির হামজা,
জাফর সাদেক আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মেরাজ যান ওই রাতে, আমার নবী যখন উম্মে হানির ঘরে যখন শয়ন অবস্থায় ছিলেন, শায়িত অবস্থায় ছিলেন, তখন আমার নবীজির সঙ্গে আমির হামজা শুয়েছিলেন, আবু জাফর সাদেক শুয়েছিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গে শুয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আমার ভাইয়েরা, আমার নবীজির মেরাজ কয়বার হয়েছে জানার দরকার আছে না নাই? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবীজির মেরাজ কয়বার হয়েছে বলেন দেখি, বলেন। আমার নবীজির মেরাজ হয়েছে 34 বার। কয়বার? আমার নবীজির মোট মেরাজ হয়েছে 34 বার। সূরাত ইনশিরার, সূরাত বনী ইসরাঈল 15 নম্বর পারার প্রথম সূরাই হচ্ছে সূরা বনী ইসরাঈল। এই বনী ইসরাঈলের আরেকটি নাম আছে, সেই নাম হচ্ছে ইনশিরার। নাম কি? ইনশিরার। সূরা বনী ইসরাঈল আরেকটি নাম হচ্ছে ইনশিরার। আবার আরেকটি নাম দিয়েছে ইসরা। সূরা বনী ইসরাঈল আরেকটি নাম কি দিয়েছে মুফাসসিরিন کرامরা? ইসরা। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের তাফসীরে জালালাইনের মধ্যে আপনারা দেখবেন, তাফসীরে জালালাইনের যে মূল কিতাব, আরবি মূল কিতাব, এই কিতাবের হাসিয়ার মধ্যে উর্দু দিয়ে বা আরবি দিয়ে লেখা আছে যে আমার নবীজির মেরাজ হয়েছে মোট 34 বার। কয়বার মেরাজ হয়েছে? 34 বার মেরাজ হয়েছে। শুধু একবার সশরীরে জাগ্রত অবস্থায় চামড়ার চোখে আমার নবীজি আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু একবার হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায় চামড়ার চোখে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর 33 বার খোয়াবে ঘুমন্ত অবস্থায় আমার নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির মেরাজ মোট হয়েছে কয়বার? কয়বার হয়েছে? 34 বার। একবার হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের আরশ কুরসি আরশে আজিমে, আর 33 বার হয়েছে ঘুমন্ত অবস্থায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, মানুষ যখন ঘুমে যায়, মানুষের দু চক্ষু বন্ধ হয়ে যায়, মানুষের অন্তর ঘুমিয়ে যায়, মানুষের মেধা ঘুমে যায়, মানুষের ওযু নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঘুমালে ওযু নষ্ট হয় না? নষ্ট হয়ে যায়। কিন্তু আমার নবীজি ঘুমাইলে শুধুমাত্র 2 চোখ বন্ধ হয়ে যায়। নবী ঘুমাইলে নবীর অন্তর ঘুমায় না। আমার নবীজি ঘুমাইলে নবীজির মাথা ঘুমায় না, মেধা ঘুমায় না। আমার নবীজি ঘুমাইলে নবীজির ওযু নষ্ট হয় না। সুবহানাল্লাহ। নবীজির ওযু নষ্ট হয় না। এর দলিল হচ্ছে বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমার নবীজি যখন ঘুমাইতেন তখন হযরত জিবরাইল মিকাইল তারা ওহী নিয়ে আসতো আমার নবীর কাছে। আর ওহী যখন নিয়ে আসতেন আমার নবীজির শরীর মোবারক একটু করে ঘেমে যেত। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন ঘুমাইতেন, ঘুম থেকে উঠে আবার নামাজ পড়তেন, আবার ঘুমাইতেন, কিন্তু আমার নবীজি ওযু করতেন না। এর কারণ হচ্ছে সাধারণ মানুষের ঘুম আর আমার নবীর ঘুম এক নয়। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, কোন মাসে আমার নবীজির মেরাজ হয়েছে? রজব মাসে। কোন মাসে হয়েছে? রজব মাসে আমার নবীজির মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমার নবীজি যে মেরাজে গিয়েছেন এর কারণ কি ছিল? মেরাজ নবীর ইচ্ছায় কিন্তু হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ আমার নবীজি হচ্ছে তিনি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। হাবিবুল্লাহর ব্যাখ্যা, হাবিবুল্লাহ মানে হচ্ছে বন্ধু, আল্লাহর বন্ধু। আর খলিলুল্লাহ মানেও কি? আল্লাহর বন্ধু। হাবিবের অর্থ একটি হবে, খলিলুল্লাহ এটাও আল্লাহর বন্ধু। এই খলিলের অর্থ আর একটি হবে।
হাবিবুল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পাক তার রহমত দিয়ে নবীকে খুশি করবে। হাবিবুল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পাক তার দয়া দিয়ে, তার রহমত দিয়ে, তার করুণা দিয়ে আমার নবীকে খুশি করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাবিবুল্লাহর অর্থ মানে। আর খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। এই খলিল এর ব্যাখ্যা হচ্ছে যে বান্দা তার ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করবে, বান্দা তার আমল দিয়ে আল্লাহকে খুশি করবে, বান্দা তার চরিত্র দিয়ে, তার আমল আখলাক দিয়ে আল্লাহকে খুশি করবে। এই বন্ধুত্বের নাম হচ্ছে খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। দুইজনই কিন্তু বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু, খলিলুল্লাহ বন্ধু। দুই বন্ধুর মানেটা এক না আলাদা? আলাদা। সম্মানিত হাজিরিন, আমার নবীজি মেরাজে গেলেন, এর কারণ কি ছিল? ইতিহাসের মধ্যে এসেছে আমার ভাইরা, আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আমার নবীজি তার প্রতিটা স্ত্রীকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসতেন। আমার নবীজি হচ্ছে আদর্শ। আমার নবীজি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবীজির মন খারাপ, কারণ নবীজি হযরত খাদিজাকে ভীষণ ভালোবাসতেন স্ত্রী হিসাবে, স্বামী হিসাবে স্ত্রী খুব ভালোবাসতেন। এবং অন্যান্য স্ত্রীরা বলতেছে, নবী হে, আমরা তো আছি, আমরা তো আপনার স্ত্রী, আমরা তো আছি, আপনি শুধু শুধু সেই বয়স্ক মহিলা খাদিজার জন্য এত মন খারাপ কেন করেন? আমরা তো সুন্দরী, আমাদের বয়স কম, আমরা তো আপনার স্ত্রী আছি, আপনার সেবা যত্ন করার জন্য তো আমরা আছি, এরপরেও কেন আপনি খাদিজা বয়স্ক মহিলার কারণে আপনি এত মন খারাপ করেন, কেন করেন? আল্লাহ রাসূল খুব রাগ হয়ে গেলেন আর বললেন যে তোমরা তাকে বয়স্ক মহিলা বলো না, তোমরা তাকে বৃদ্ধা মহিলা বলো না, কারণ হচ্ছে আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী, সুবহানাল্লাহ বিহামদি, আর তোমরা হচ্ছে আমার সুখের দিনের সাথী। এই জন্য বন্ধু কোনো বিপদের মধ্যে যদি পড়ে যায়, বোঝা যাবে যে বন্ধু যাকে সাহায্য করবে, বুঝা যাবে আমার প্রকৃত বন্ধু, আমার মন থেকে আমাকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? আপনি যখন বিপদের মধ্যে পড়বেন, বন্ধু বিপদের মধ্যে পড়ছি, একটু টাকা লাগবে, বন্ধু বলবে আমি ব্যস্ত আছি ভাই, আমি ব্যস্ত আছি বন্ধু, সময় নাই, টাকা নাই, হাওলাত আমার অনেক টাকা ঋণ আছে, বলে কি বলে না? এই জন্য বিপদের মধ্যে পড়ে গেলেই বোঝা যায় প্রকৃত বন্ধুকে। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রাণের স্ত্রীরা, তোমরা হযরত খাদিজাকে তোমরা বয়স্ক মহিলা বলো না, বৃদ্ধ বলো না, কারণ আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী, আমার দুঃখের দিনের বন্ধু, আর তোমরা যারা স্ত্রী আমার আছো, তোমরা আমার সুখের দিনের সাথী, সুখের দিনের বন্ধু। দুই বন্ধু কি এক? দুই স্ত্রী কি এক? একটা হচ্ছে সুখের দিনের, আর একটা হচ্ছে দুঃখের দিনের। আমার ভাইরা, কিছুদিন পরে আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেব ঈমান আনেন নাই, কিন্তু নবীকে বড়ই ভালোবাসতেন, নবীকে শেল্টার দিতেন, নবীকে কেউ কষ্ট দিতে পারতো না, নবীকে কেউ আঘাত দিতে পারতো না। আবু তালেব নবীজিকে শেল্টার দিতেন, নবীজির সবসময় বিপদে মুসিবতে পাশে থেকেছেন আবু তালেব। একই বছরে হযরত আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ওই একই বছরে আবু তালেব ইন্তেকাল করলেন। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে এই বছরকে বলা হয় উম্মুল হুজুম, আমুল হুজুম। এই বছরকে বলা হয় দুঃখের বছর। নবীজির সারা জীবনে ওই বছরটি খুব দুঃখের বছর ছিল। আমুল হুজুম বলা হয় এই বছরকে, দুঃখের বছর। যে বছরে আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, সেই বছরে আবু তালেবও ইন্তেকাল করলেন। আমার নবীজিকে শেল্টার দেওয়ার মতো আর মক্কাতুল মুকাররমার কেউ নাই। আমার নবীজি ভারাক্রান্ত মন নিয়ে ভেঙে পড়লেন। এখন কি করবেন আমার নবীজি? আমার নবীজির মামার বাড়ি হচ্ছে তায়েফে। কোথায়? নবীর মামার বাড়ি কোথায়? তায়েফে নবীজির মামার বাসা। আর একজন মামা তার ভাগিনাকে মন থেকেই ভালোবাসে, ঠিক কিনা বলেন? ভালোবাসে না?
মামার কাছে গেলে কিন্তু শেল্টার পাওয়া যায়। বিপদের মধ্যে নিজের মামার কাছে গেলে মামা তার জীবন দিয়েও ভাগিনাকে রক্ষা করার প্রচেষ্টা চালায়, ঠিক কিনা বলেন? আমার নবীজি মনে করলেন তায়েফে আমার মামার বাসা, যদি আমি তায়েফে যাই তাহলে হয়তো আমি শেল্টার পাবো, আমার মামা আমাকে ভীষণ ভালোবাসে। আমার নবীজি তায়েফে চলে গেলেন, কিন্তু তায়েফের বড় বড় কাফের আর কুফারগুলি আমার নবীকে আঘাত করতে শুরু করে দিল, কষ্ট দিতে শুরু করলো। এমনকি তায়েফবাসীর যুবকেরা, তায়েফবাসীর দুষ্ট ছেলেরা আমার নবীজির গায়ে শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছে। আমার নবীজির জুব্বা মোবারক রক্তে লাল হয়ে গিয়েছে, আমার নবীজির রক্তাক্ত হয়েছে। আমার নবীজি ভীষণ কষ্ট পেয়েছে তায়েফের ময়দানে। তায়েফ ছেড়ে যখন চলে আসলেন, এই আমার নবীজিতে ভারাক্রান্ত মন আছে, নবীজি যে বিপদের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, এই কষ্টকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে মেরাজের জন্য আহ্বান করলেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, নবী কষ্টের মধ্যে আছে, এই কষ্টকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আমার নবীজি মেরাজে কোন সময় গিয়েছেন জানার দরকার আছে না নাই? আমার নবীজি মেরাজে কখন গিয়েছে সবাই জানি, রাতের বেলা গিয়েছে। কোন রাতে গেছে? সন্ধ্যা রাতে না শেষ রাতে না মধ্যরাতে? আমার নবীজি মেরাজে গিয়েছেন মধ্যরাতের পরে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি মেরাজে গিয়েছেন মধ্যরাতের পরে গিয়েছেন, এবং আমার নবীজি মেরাজ থেকে ফিরছেন কখন? ফজরের পূর্বে ফিরছেন। সুবহানাল্লাহ বিহামদি। কিতাবের মধ্যে আসছে মধ্যরাতের পরে আমার নবীজি মেরাজে গেলেন, ফজরের পূর্বে মেরাজ থেকে ফিরলেন। কয় ঘন্টা সময়? 3-4 ঘন্টা, এর বেশি তো হবে না, 3 ঘন্টা। ইতিহাসের মধ্যে এসেছে আমার নবীজি যে মেরাজ করলেন, পৃথিবীর 27 বছরের সময়, এই সময়টা 27 বছর যে একটা লং টাইম, দুনিয়ার এইরকম একটা লং টাইম আল্লাহ আমার নবীজি মেরাজে অবস্থান করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার নবী যখন মেরাজ থেকে ফিরলেন, দেখছেন নবীজি যে উযু করছেন, যে বক্ষ বিতরণ করা হয়েছে, এসে দেখতে পেলেন যে উজুর পানিগুলি এখনো গড়তিছে। সুবহানাল্লাহ বিহামদি। উজুর পানিগুলি এখনো শুকায় নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজি যখন উম্মে হানির ঘরে নবীর সঙ্গে আমির হামজা, জাফর সাদেক আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত আছে। আমার নবীজি মেরাজে যাওয়ার পূর্বে উম্মে হানির ঘরে যখন শায়িত ছিল, তখন হযরত জিবরাইল এবং মিকাইল 2 ফেরেশতা আসছিল। অনেকে বলে এক ফেরেশতা আসছে, শুধু জিবরাইল। কিতাবের মধ্যে আসছে হযরত জিবরাইল এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ফেরেশতা আমার নবীজিকে মেরাজে নিয়ে যাবার জন্য আগমন করেছে। যখনই 2 ফেরেশতা আগমন করলেন, তখন উম্মে হানির ঘরের ছাদটি ফাঁকা হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ভাই জিবরাইল, এখানে তো 4 জন ব্যক্তি শায়িত অবস্থায় আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে মেরাজের জন্য আহ্বান করেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলকে বললেন, এখানকার মধ্যে সবচাইতে যে ব্যক্তি সুন্দর, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের জন্য ইনভাইট করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজিকে উঠানো হলো, আমার নবীজিকে নিয়ে যাওয়া হলো, সিনা চাক হলো, জমজম কূপের পানি দ্বারা সিনাকে পরিষ্কার পরিশুদ্ধ করা হলো। অনেক মুফাসসিরিন ইকরামরা অনেকে বলে যে নবীর যে সিনা চাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি যে হয়েছে, নবীর নাকি গুনাহ ছিল। নাউযুবিল্লাহ। আমার সঙ্গে একটা ফ্রেন্ড পড়ে ঢাকাতে কামরুল মিল্লাত মাদ্রাসায়, ও আবার আলে হাদিসপন্থী, লামাজাবি। ওর সঙ্গে আমার এই বিষয়ে পরীক্ষা দিতে যাচ্ছিলাম, গাজীপুর থেকে আমি যাচ্ছিলাম পরীক্ষা দেওয়ার জন্য।
তার সঙ্গে এই বিষয়ে অনেকক্ষণ ধরে কথা হয়েছে। তো সে আমাকে বলতেছে যে নবীর সিনা চাক হয়েছে। মারুফুল কোরআন একটা তাফসির আছে, ওখানে নাকি ও দেখছে যে নবীর গুনাহ ছিল, এই গুনাহগুলি পরিষ্কার করার জন্য নাকি সিনা চাক হয়েছে। নাউজুবিল্লাহ। আমি তাকে বললাম যে তুমি তাফসিরে জালালাইন পড়ো, একটা মাশহুর তাফসিরের কিতাব, তাফসিরে বাইজাবি পড়ো, তাহলে তাফসির ইবনে আব্বাস পড়ো, তাহলেই বুঝতে পারবে সঠিক ব্যাখ্যা কোনটা। নবীর কি কোনো গুনাহ ছিল? আল আম্বিয়া মাসুমুন, নবীর হচ্ছে নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণদের আগের পরে সব গুনাহকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, ওপেন হার্ট সার্জারি হয়েছে এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ইলম দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, হিকমত দিয়েছেন, এবং আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ করবেন একটা পাওয়ার দরকারে পাওয়ারটা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। পৃথিবীতে যত নবীগুণ রাসূলগুণরা পদার্পণ করেছেন, আমাদের নবী বাদে ব্যতীত কোন নবী রাসূলের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয়েছে? আমি পাই নাই, আমাদের ওস্তাদরাও পায় নাই কোন নবীর সঙ্গে আল্লাহর সাক্ষাৎ। শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন কিন্তু দেখেন নাই। আমাদের নবী সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবীজিকে বুরাকে ওঠানো হলো। বুরাকে ওঠানোর পরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে বাইতুল মুকাদ্দাসে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে 2,24,000 পয়গাম্বরকে একত্রিত করা হলো। বাইতুল মুকাদ্দাসে 2,24,000 আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনভাইট করা হলো। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আগমন করলেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে তিনি মুয়াজ্জিন হয়ে গেলেন। মুয়াজ্জিন হয়ে বাইতুল মুকাদ্দাসের একটি পাথরের উঁচু স্থানে উঠে সে আজান দিলেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জীবনে একবার মুয়াজ্জিন হয়েছে? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বাইতুল মুকাদ্দাসের পাশে একটা পাথরের উপর এসে তিনি আজান দিয়েছেন। আজান শেষ হয়ে গেল। সমস্ত নবীগুণ রাসূলগুণরা দাঁড়িয়ে গিয়েছেন নামাজ আদায় করবেন, কিন্তু সবাই দেখতেছেন ইমামের জায়গা ফাঁকা। সবাই সমস্ত নবীগুণ রাসূলগুণ এবং বাইতুল মুকাদ্দাসের সমস্ত ফেরেশতাগুলি সারিবদ্ধ হয়েছে নামাজ আদায়ের জন্য, কিন্তু ইমামের জায়গা কি ফাঁকা, সামনে কেউ নাই। নামাজ কে পড়াবে? সবাই তো নবী, সবাই তো রাসূল, নামাজ কে পড়াবেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ভাবতেছেন যে আমি তো আদি পিতা, আমি সবার বাবা। যত নবী রাসূল আসছে সবার বাবা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদেরও বাবা, ঠিক কিনা? উনি ভাবতেছেন যে আমি হয়তো আজকে নামাজ পড়াবো, সমস্ত নবীদের আজকে আমি ইমাম হব। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতাকে শেখ মুজিব, জাতির পিতাকে শেখ মুজিব, নাউজুবিল্লাহ বলেন। যারা বলবে শেখ মুজিব জাতির পিতা তাদের ঈমান থাকবে না আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতাকে যে বলবে জাতির পিতা বঙ্গবন্ধু, সে ওই আয়াতকে সে অবমাননা করেছে, এই আয়াতের বিরুদ্ধে সে চলে গেছে, তার ঈমান থাকবে? অনেকে বলে জাতির পিতা শেখ মুজিব, হ্যাঁ উনি বলতে পারেন যে বাঙালি জাতির জনক শেখ মুজিব, এটা বলতে পারে, ঠিক কিনা বলেন? আমরা জাতিগতভাবে আমরা কি বাঙালি না মুসলমান? জাতিগতভাবে আমরা কি বাঙালি না মুসলমান? কোনটা বলবেন? আগে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? এরপরে আমরা বাঙালি। যাদের বাড়ি হচ্ছে পাকিস্তানে, যাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, এরা কি বলবে? আমরা ভারতীয়, আমরা পাকিস্তানি বলবে তারা, কিন্তু আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলিমদের পিতা হচ্ছে, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার।
সম্মানিত হাজিরিন, সময় শর্ট, এখনই শেষ করছি আলহামদুলিল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছে আমি তো জাতির পিতা, আমি তো নামাজ পড়াবো আজকে। মুসা নবী বলতেছে আমি তো কালিমুল্লাহ, আমি তো আজকে নামাজ পড়াবো। সব নবীরা ভাবতেছে আমি নামাজ পড়াবো, কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে সামনে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত হাজিরিন, সবে মেরাজের অনেক ইতিহাস আছে, আমাদেরকে জানা দরকার আছে না নাই? অবশ্যই জানা দরকার। আপনারা জানবেন সামনে আগামী শুক্রবারে শবে কদর পাচ্ছে না? শবে কদর কেন? শবে বারাত, নিসফে মিন শাবান শবে বারাত পাচ্ছি। আগামী শুক্রবার রজনীতে শবে বারাত উপলক্ষে আমাদের মসজিদে বাদ মাগরিব থেকে আখেরি মুনাজাত পর্যন্ত দোয়া মাহফিল হবে, জিকির আজকার হবে। আপনাদের সবারকে দাওয়াত রইল, আপনারা আসবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর আগামীকাল দুগাছি বটতলা মাদ্রাসায় মাহফিল আছে, আমারও নাম সেখানে আছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দাওয়াত, আপনারা মাহফিলে যাবেন। আমি কালকে আলোচনার সময় কিন্তু খুঁজবো আমার মুসল্লি আসছে কে কে, আমি কিন্তু দেখবো, কিন্তু কালকে আমি কিন্তু দেখবো ইনশাআল্লাহ আমার মুসল্লি কয়জন সেখানে উপস্থিত হয়েছে প্যান্ডেলে, আমি খুঁজবো ইনশাআল্লাহ। আপনারা আসবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহুম্মা